তো অনেকে দেখে অনেক কিছু ভাবতে পারেন দেখতে কেমন লাগতেছে। তুমি খাবা না? জান্নাত এখন ভয় পাইতাছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আর এই ভিডিওতে আমি জয়, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমার ভাবসাব দেখে অনেকেই বুঝে ফেলছেন যে কি করতে যাচ্ছি। তো আজকে একটি আনকমন জিনিস করতে যাচ্ছি, সেটা হচ্ছে রান্না করব। এটা আমার একটি আনকমন রান্না, হয়তো বাংলাদেশের অনেকে ঘৃণা করতে পারেন, পছন্দ করতে পারেন। আর সেটা হচ্ছে, এই তো আজকে এই জিনিসটা বানাবো। এই তো এখানে দেখতে পারতেছেন ছবিতে, শামুক ঝিনুক সামুদ্রিক কিছু মাছ মিক্সড আছে এখানে। তো আজকে এটা বানাবো স্পাগেত্তি দিয়ে, যেটা আমরা পাস্তা বলি স্পাগেত্তি। আর এটা আমার ওয়াইফের ফার্স্ট টাইম খাওয়া, এটা আমি ইতালিতে আসার পর অনেক খেয়েছি। তো আজকে আমার ওয়াইফের রিয়াকশন দেখব, দেখি সে খেতে পারে নাকি। আর যদি খেতে পারে তাহলে তো ভালোই, আর না খেতে পারলে তো কিছু করার নেই, আমি সব খেয়ে ফেলবো। তো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে। তো বেশি কথা না বাড়িয়ে শুরু হয়ে যাক, লেটস গো। তো ফাইনালি রান্না শুরু করে দিলাম, আর এখন আমি একটি পাতিলের মধ্যে পানি নিচ্ছি। এটা স্পাগেট্টি সিদ্ধ করতে হবে আমাকে। এ, তো হয়তো একটু বেশি হয়ে গেছে, একটু কমাই নেই। তারপর চুলাই দিতে হবে, গ্যাসটাকে চালু করে দিই। আর এখন পানিটা গরম হতে হতে আমি পেঁয়াজ মরিচ যেগুলো কাটার প্রয়োজন ওইগুলো কেটে ফেলি। তো ক্যামেরাটাকে এক জায়গায় ফিট করি। ওকে। তো এখন আমি পানি গরম হতে হতে স্পাগেত্তি সিদ্ধ করার আগেই এই ঝোলটা বানানোর চেষ্টা করব। তো দেখতে পারতেছেন এখন পেঁয়াজ কেটে নিব আগে। এটা আমার পেঁয়াজ কাটার স্টাইল, কেউ হাসবেন না প্লিজ, দুঃখিত, আমি অত এক্সপার্ট না রান্না করায়। তারপরও আজকে চেষ্টা করতেছি সুন্দর করে রান্না করব। এখানে হয়তো অনেক হয়ে যাবে পেঁয়াজ, দেখি অর্ধেক নেই। পেঁয়াজটাকে কুচি কুচি করে সুন্দর করে কাটতে হবে আগে। মরিচটাকে একটু কাটি, জানি না কিভাবে ভালো মতো কাটতে হয়, সেটা আমার জানা নেই ভালো মতো, তারপরও দেখি কেমন হয়। চোখের অবস্থা কাহিল আমার, পুরো চোখ শেষ। মানে পেঁয়াজের যে ঝাঁস, প্রচুর পরিমাণ ঝাঁস পেঁয়াজটা। তো এই তো দেখতে পারতেছেন এখানে এইভাবে পেঁয়াজ কাটছি আর মরিচ কাটছি। আর এই তো এই পাশে আছে এই সেই শামুক ঝিনুক, আর এখানে আছে স্পাগেত্তি। আর এখন এই আমি ফ্রাই প্যানটাকে চালু করে দেই। এটা একটু গরম হলেই তারপর এখানে অলিভ অয়েল তেল আছে, এটা দিয়ে রান্না করব। এদিকে আসো, আমাকে একটু হেল্প করো। আর এই তো টমেটো কাটতে ভুলে গেছি, এখানে টমেটো দেওয়া আছে, তারপর আমি চাচ্ছি আর একটু টমেটো দিলে ভালো হবে। তো আর একটু অ্যাড করি, আমি এখান থেকে অর্ধেক টমেটো কেটে দাও আমাকে। আর এদিকে ফ্রাই প্যানের তেলগুলি গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ আর মরিচগুলিকে দিয়ে দেব। তারপর পেঁয়াজ আর মরিচগুলি যখন একটু বাদামি বাদামি কালার হয়ে আসবে তখন আমি ওই মাছগুলিকেও দিয়ে দেব। তো রান্না করতে করতে একটা জিনিস মনে পড়ে গেল, তো আমি কিছুদিন আগে ব্যাচেলার ছিলাম, তো অল্প কয়েকদিন হয়েছে আমার ওয়াইফ আমার কাছে আছে। তো যারা ব্যাচেলার থাকেন ভাই তারা তো বুঝে নেই যে কি প্যারা রান্না বাড়া করতে। আমি একদমই পছন্দ করতাম না রান্না করতে, তো আমাকে অনেক সময় বাইরেই খেতে হতো। আর এখন যেহেতু আমার ওয়াইফ চলে আসছে তো আমার এই জিনিসটার সমস্যা হয় না, সেই রান্না করার চিন্তা ভাবনা সেই সব একা করে। আর আজকে হঠাৎ করে সে আমাকে আবদার করতেছিল আমি যদি তাকে ইটালিয়ান কোনো খাবার রান্না করে খাওয়াই, তো তা ভেবে আজকে আমি এই আইটেমটা আজকে রান্না করে খাওয়াইতেছি। তো সবাই দেখতে থাকুন ভিডিওটা, আশা করি অনেক ভালো হবে। সবাই দোয়া করেন আমি জানি ভবিষ্যতে বড় এক শেফ হয়ে যাই, তারপর আপনাদের সবাইকে এক এক করে বাসায় দাওয়াত করে খাওয়ানো হবে। তুমি কি হাসতেছো আমার রান্না দেখে নাকি? আমার ওয়াইফ হাসতেছে আমার রান্না দেখে। এই কারণে আমি রান্না করতে চাই না, কারণ রান্না শেষে সে আমাকে অনেক পচায়। এদিকে পানি বলক এসে পড়েছে, এখন এই স্পাগেত্তিগুলি ঢেলে দিতে হবে। এই যে স্পাগেত্তি দেখেন আমি কিভাবে খুলি, এটার আবার একটা টেকনিক আছে, দেখতে পারলেন কিভাবে খুলে ফেললাম। তারপর এইভাবে ধরবেন, এইভাবে ঢেলে দিবেন। পেঁয়াজটা একটু বাদামি কালার হয়েছে, এখন আমার কি করা উচিত, মাছগুলিকে ঢেলে দিতে হবে।
আর এই তো সেই মাছ, তো অনেকে দেখে অনেক কিছু ভাবতে পারেন দেখতে কেমন লাগতেছে। তো এগুলো যেহেতু শামুক ঝিনুক, অনেকে হয়তো খান নাই, আর যারা খাইছেন তারা তো বুঝে নেই কেমন। তো ফার্স্ট টাইম অনেকের খারাপ লাগতে পারে, যখন খাবেন তখন অনেক মজা পাবেন। তো দেখতেই পারতাছেন দিয়ে দিলাম মাছগুলিকে। তো এখন আমি কতক্ষণ এগুলাকে একটু নেড়ে চেড়ে দেবো, তারপর হয়ে যাবে। তো এখন স্পাগেত্তি হয়ে গেছে, এগুলাকে এখন এখানে ঢালবো। এগুলো ঝরতে থাকুক, পানিটা ভালো মতো ঝরলে তারপর এই ঝোলের মধ্যে ঢেলে দিব। তো ফাইনালি আমাদের রান্নার শেষের দিকে। তো এখন স্পাগেত্তিগুলিকে সুন্দর করে ঝোলের সাথে মেশানো হবে, তারপরে আমাদের আজকের রেসিপি শেষ হয়ে যাবে। তো একটু পরে রিভিউ দেবো, তো দেখতে থাকুন। তো অবশেষে আমাদের রান্না শেষ, গ্যাসটাকে বন্ধ করে দেই। এখন টেবিলে নেওয়ার পালা। তো এখন আমরা দুইটা প্লেট আনো জান্নাত, তুমি খাওয়া না? জান্নাত এখন ভয় পাইতাছে। জান্নাত, শিওর তুমি খাইতে পারবা তো? ইস, এগুলা কি খাওয়া যায়? এইগুলো তো কি টেস্ট, আমি দেখাই তোমার, দেখো এই যে একটা নেই গাইজ, দেখতে পারতেছেন। আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন আমি রান্না করে খাই নাই, শুধু দেখাইছি। তো আপনাদেরকে খেয়েও দেখাবো এখন। এই যে এটাকে এখানে বসছি, মাঝখানে আছে এই যে, বিসমিল্লাহ। হুম, ভালোই মজা হয়েছে। দেখতে হবে না শেপটাকে? খাও খাও, খাই দেখো। চিন্তা ভাবনা করতেছে বলে কি করবে এখন সে। সমস্যা নেই, আমি একে 100 সব খেয়ে ফেলবো আজকে। সে গন্তাছে এখানে কতগুলি স্পাগেতি আছে আর কতগুলো এই ঝিনুক শামুক আছে, এখন তোর মুখেই দিতেছে না। এগুলা খাওয়ার জিনিস রে ভাই, এগুলা ইটালিয়ান সামুদ্রিক মাছ। তো আমার কাছে মোটামুটি ভালোই হয়েছে আজকের আমার এই রেসিপি স্পাগেত্তি। তো যারা আমার মতো খেতে চান অবশ্যই বাসায় ট্রাই করে খেতে পারেন, কোনো সমস্যা নেই। একবার খেলে আবার খেতে যাবেন, হয়তো ফার্স্ট টাইম একটু ঘৃণা লাগবে। তো কি বলবো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।